বোর্ড আউট ও প্রশাসক সবচেয়ে জবাবে অসন্তুষ্ট রাজ্য ভেঙে দেওয়া হল আসানসোল পুর নিগম দায়িত্ব আইএস অদিতি চৌধুরী। আসানসোল ৮ জুলাই দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আসানসোল পুর নিগম ভেঙে দিল রাজ্যের পুর ও নগর নিয়ন্ত্রণ। ৭ জুলাই সরকারি নির্দেশে জানানো হয়েছে প্রশাসনিক শূন্যতা এড়িয়ে নাগরিক পরিষেবা সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্বাচিত পুর বোর্ড দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা সর্বোচ্চ ৬ মাস প্রশাসকের হাতেই থাকবে পুর নিগমের সমস্ত প্রশাসনিক ক্ষমতা। প্রসঙ্গত, গত ২ মাস ধরে বোর্ড মিটিং না হওয়া সম্পত্তিকর। এদিকে পুর বোর্ডের অন্দরের সংকট ক্রমশ গভীর হয়েছে। ১০৬ জন কাউন্সিলরের মধ্যে ইতিমধ্যেই ৬ জন কাউন্সিলর এবং ২ জন বড় চেয়ারম্যান পদত্যাগ করেছেন। পাশাপাশি কাউন্সিলরদের সাম্মানিক ভাতা এবং গাড়ির জন্য বরাদ্দ ১০ লিটার পেট্রোলও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ফলে প্রশাসনিক ও রাজনৈতিক অস্থিরতা আরও। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিদায়ী মেয়র বিধান উপাধ্যায়ের কোনো প্রথমত হচ্ছে আমি নিজে জানতাম না যেটা ভাঙা হয়েছে। আমি যখন শুনলাম তো শোনার পর তারপর আপনারা এসছেন, এটা দেখুন ওনাদের মনে হয় না গণতান্ত্রিক হিসাবে তো এটা অধিকার নয়। প্রথমত হচ্ছে একজন নির্বাচিত যারা রয়েছে ৫ বছরের জন্য থাকে, তো ওনারা একটা চিঠি আমাদেরকে অলরেডি করেছিলেন, কমিশনার অ্যাড্রেস করেছিলেন, তারপর আমাকে দিয়েছেন এবং সেটাতে আমি রিপ্লাইও দিয়েছি গতকালকে। তারপর কাল রাত্রে বা আজকে যখনই ভেঙেছেন ডিজলভ করেছেন, ওনারা আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য ডিজলভটা করেছেন। ওনাদের আগাম শুভেচ্ছা রইল এবং আমাকে বা আমাদের যে কোনো কাউন্সিলরকে যদি কোনো দিন কোনোভাবে যদি দরকার পড়ে আসানসোলের মানুষের পরিষেবা করার জন্য, তো নিশ্চিতভাবে আমরা সাথে আছি। কালকে যখন আপনি একটা আমাদের বক্তব্য দিয়েছিলেন, তখন কি আপনার কাছে কোনো নির্দেশ আসেনি? আমি আজকেও জানতাম না, আমার কাছে তো কোনো চিঠি আসেনি। মনে হয় এটা কমিশনারের কাছে, যিনি আছেন তার কাছে এসছে। আমাদেরকে তো না, আরেক যে কোনো কাজে আমাদেরকে মেয়ররা রয়েছে বা বোর্ড রয়েছে, বোর্ডকে বাদ দিয়ে তো ওরা করেছে। ঠিক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনও আপনাদের বলা হয়নি এরকম? না, আমি জানতামই না। তো এইভাবে হঠাৎ একটা সেট আপ সরে গেল, কতটা অসুবিধার মধ্যে পড়তে পারে পাবলিক বা সাধারণ মানুষ বা কর্পোরেশন? দেখুন, অসুবিধাতে মনে হয় পড়বে না বলেই তো ওনারা চিন্তা ভাবনা করেছেন। ওরা চাইছেন আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য, তো নিশ্চিতভাবে ওরা আরো ভালো সেট আপ তৈরি করে রেখেছেন। এই প্রশাসকের বসার আগে তার কি পরিষেবায় কিছুটা খামতি হয়েছিল মনে হচ্ছে? দেখুন, এটা বড় কর্পোরেশন, এখানে আসানসোল যে প্রপার আসানসোল ধরুন ঘিঞ্জি ভাবে রয়েছে। তো আমাদের যারা স্যানিটারি ডিপার্টমেন্টে কাজ করে, ধরুন সকালবেলার থেকে কাজ চালু করে, ময়লাটা উঠিয়ে দিল, আবার ময়লা ফেলেছে, তো সেটাকে আবার ওঠানো। এই যে কিছু কিছু জায়গায় হয়তো প্রবলেম ছিল। ড্রেনেজ সিস্টেম আমরা বর্ষাকালে কন্টিনিউ প্রসেসে জল পড়লে জলটা বার করার মতন জায়গা ফায়গা ছিল না। বোর্ডটা ভাঙবাড়ি ছিল, ওটা কোনো ব্যাপার নেই, ওটা কিছু কাজই করতে পারছে না। কোনো কাউন্সিলর এলাকায় নেই, ঘর ছেড়ে চলে গেছে, বাড়ি থেকে বেরোচ্ছে না, সাধারণ মানুষ